এই খালগুলোর মালিকানা সরকারের, যতই প্রভাবশালী ব্যক্তি থাকুক কিংবা থাকার চেষ্টা করবে, কোনো সুযোগ থাকবে না কারোর জন্য। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রকল্প বাস্তবায়নে সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। এসব প্রকল্পে দুর্নীতির কোনো স্থান নেই। যত শক্তিশালী হোক, খাল দখলদারকে ছাড় দেওয়া হবে না। সোমবার দুপুরে মিরসরাইয়ের বামন সুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি এ সময় বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়, মধ্যপ্রাচ্যেও যুদ্ধ চলছে, এর মধ্যেও সরকার সব কাজ করে যাচ্ছে। পাশাপাশি এনার্জি ক্রাইসিসের মধ্যেও সরকার কাজ এগিয়ে নিচ্ছে। দেশের প্রান্তিক মানুষকে সুফল দিতে খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্য সহ নানা ক্ষেত্রে পরিবর্তনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখবে। দেশব্যাপী নদী নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে বামন সুন্দর এলাকার আলীরপোল এলাকা থেকে বানাতলি পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা পুনর্খনন করা হবে। এতে করে সরাসরি উপকারভোগী হবেন সাধারণ কৃষক। কৃষিতে সেচ নিশ্চিত করা যাবে প্রায় ১৫,০০০ হেক্টর জমিতে। এই খালগুলোর সীমানা ইতিমধ্যে ডিমার্কেশন হয়ে যাচ্ছে। এই খালগুলোর মালিকানা সরকারের, যে এটা ডিমার্কেশন ইতিমধ্যে সীমানা নির্ধারণ করা হচ্ছে। ওই সীমানার ভিতরে যতই প্রভাবশালী ব্যক্তি থাকুক কিংবা থাকার চেষ্টা করবে, কোনো সুযোগ থাকবে না কারোর জন্য। আমরা যেইখানে খালের যে মালিকানা, যে ডিমার্কেশন করা হবে, অতটুকু খাল আমরা খনন করব। এইখানে কাউকে এনক্রোচ করার কোনো সুযোগ থাকবে। হিসাব কিতাব করা হয়েছে, বাজেট করা হয়েছে, এবং এই জন্য আমরা ক্রমান্বয়ে পুরো প্রকল্পগুলোকে আপনারা দেখছেন, প্রত্যেকটা সময়ের উপর আমরা শেষ করতে যাচ্ছি। এবং ক্রমান্বয়ে যখন এটা শেষ হতে থাকবে, আপনারা দেখবেন এটার প্রভাব অর্থনীতিতে, মানুষের জীবনযাত্রার মানে, পরিবেশের উপরে, সব কিছু আমরা বাংলাদেশের একটা পরিবর্তিত বাংলাদেশ, রূপান্তরিত বাংলাদেশের যে স্বপ্ন, এগুলো হচ্ছে তার অংশ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।